কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। সো বন্ধুরা, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 164B এর ডাবল ডিস্ক এডিশন মোটরসাইকেলটি। সো আজকে এই মোটরসাইকেলের একটা মাইলেজ টেস্ট ভিডিও করব। সো পুরোটা ভিডিও একটানা মনোযোগ সহকারে দেখবেন। মাইলেজ টেস্ট ভিডিওতে আমি যে জ্বালানি ব্যবহার করব সেটা হচ্ছে অকটেন এবং পরিমাণ হচ্ছে 100 ml। এবং এই মোটরসাইকেলে টিভিএসের রিকমেন্ড করা ইঞ্জিন অয়েল 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেয়া আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে নিচ্ছি, আমি যে সমস্ত মাইলেজ টেস্টের ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করি, আমি কিন্তু কোনো ভিডিওতেই বলি না যে 100% পিওর একটা মাইলেজ টেস্টের ভিডিও আপনাদের জন্য করছি বা করেছি। আমার কথা হলো, আমি অন্ততপক্ষে আপনাদেরকে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। অন্ততপক্ষে আপনারা ক্লিয়ার কাট একটা ধারণা অর্জন করতে পারবেন যে একটা মোটরসাইকেল কী ধরনের মাইলেজ দিতে সক্ষম। তো এই বিষয়গুলো আপনারা কাইন্ডলি একটু ব্রেনে ধারণ করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। তো প্রথমে আমি এই কার্বোরেটরের একটা পাইপ ছিল এই জায়গায়, যেটা তেলের ট্যাঙ্কির সঙ্গে লাগানো থাকে, এই পাইপটা আমি এখান থেকে ছুটিয়ে ফেলছি। এবং ছুটানোর পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল অবশিষ্ট থাকে। সেই ফুয়েলটা কিন্তু আমি কিছুক্ষণ আগে চালাই কিন্তু এটা পুড়াই ফেলছি। এটার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই চাবিটা অন করলাম এবং আমি স্টার্ট দেবো, দেখবেন স্টার্ট নেবে না। আপনারা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই মুহূর্তে মোটরসাইকেলের কার্বোরেটরে কোনো ফুয়েল অবশিষ্ট নেই, মোটরসাইকেলটা স্টার্ট নিচ্ছে না। সো ভিউয়ার্স, আমরা এখন 100 ml অকটেন সংগ্রহ করতেছি। জায়গা এত অল্প, পাইপটা অনেক শর্ট, এই কারণে কষ্ট হইতেছে। হ্যাঁ, আমাদের তেল অকটেন পড়া শুরু হয়েছে। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঠিক 100 ml অকটেন সংগ্রহ করা শেষ। তো এই যে মাইলেজ টেস্টের বোতলে আপনারা অকটেনটা দেখতে পাচ্ছেন 100 ml, তো এই অকটেনটা কিন্তু এই পাইপে এখনও আসতেছে না, কারণ এই মাইলেজ টেস্টের বোতলে একটা চাবি আছে, এটা লাইন দেবো, তারপরে এখান থেকে তেল আসবে। ভিউয়ার্স, আমরা এখন এই মাইলেজ টেস্টের বোতলের পাইপের লাইনটা দিব। এখনও কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো তেল বের হচ্ছে না, কারণ আমি মাইলেজ টেস্টের বোতলের চাবিটা কিন্তু এখন অফ রাখছি। এটার মধ্যে লাইনটা দেবো, তারপরে আমি মাইলেজ টেস্টের বোতলের চাবিটা অন করব। হ্যাঁ, এটার মধ্যে লাইন দিলাম। এবার আমি এই বোতলের চাবিটা এখন অন করতেছি আপনাদের সামনে। হ্যাঁ, বোতলের চাবি অন করা শেষ। তেল অলরেডি গিয়ে একদম এই মাথা পর্যন্ত কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটার মালিক হচ্ছে আমার এই খুব কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে রাকিব। তো রাকিব যখন এই মোটরসাইকেলটা ক্রয় করেছিল, তো সেই ক্রয়ের সময় কিন্তু আমিও ছিলাম। তখন অবশ্য এরকম ব্লগ টক করতাম না। তো যেহেতু এই মোটরসাইকেলের মালিক আরেকজন, সুতরাং আমি এই মোটরসাইকেলটাকে কখনো বিপজ্জনক গতিতে তুলে মাইলেজ পরীক্ষায় যাব না। আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ গতিতে আমি এটা কখনোই ব্যবহার করব না। তো যতটুকু সম্ভব সাবধানতা বজায় রেখে যতটুকু স্পিডে তোলা সম্ভব ঠিক ততটুকু স্পিডে তুলে মাইলেজটা পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। তো এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কত কিলোমিটার থেকে মোটরসাইকেলটা চালানো শুরু করব। রাকিব ট্রিপ 1 এবং ট্রিপ 2 মিটারের মধ্যে দুইটা হিসাব রেখেছে ইঞ্জিন অয়েল আর অকটেনের, সেজন্য আমি ট্রিপ মিটারটা জিরো করতে পারছি না। তো এখানে আমরা মূল মিটার থেকে আমরা গণনাটা শুরু করব। আমাদের যে অডোমিটারটা, এখানে লেখা আছে 13,884 কিলোমিটার। এই 13,884 কিলোমিটার থেকে আমরা এটাকে এখন চালানো শুরু করব। সো ভিউয়ার্স, আমাদের সব কিছু রেডি। মোটরসাইকেলটা নিয়ে এখনই বেরিয়ে যাচ্ছি। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, শুরু করতেছি 13,884 কিলোমিটার থেকে। হ্যাঁ, মোটরসাইকেল স্টার্ট নিয়েছে।
দেখি অ্যাপাচি RTR 164B ডাবল ডিস্ক মোটরসাইকেলটি কেমন মাইলেজ দিতে সক্ষম। এটার মাইলেজ নিয়ে কিন্তু বেশ ভালোই কমপ্লেন আছে। আমি অনেক ইউজারের মুখে শুনেছি যে এটার মাইলেজ নাকি তুলনামূলকভাবে কম দেয়, ফুয়েল বেশি খরচ হয়। মিটার রিডিং শুরু হয়ে গেছে, এখন চলে আসছি 13,884.1 কিলোমিটারে। আবারও বলে নিচ্ছি, আমি কিন্তু এই মোটরসাইকেলটি কোনো ঝুঁকিপূর্ণ গতিতে চালাবো না। এই মোটরসাইকেলটা আরেকজনের, সুতরাং তার প্রতি সম্মান রেখে এবং তার যানবাহনের প্রতি সম্মান রেখে আমি মোটরসাইকেলটি নিরাপদে চালাবো এবং এর মধ্যে যতটুকু মাইলেজ দেখানো সম্ভব ঠিক ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা মেইন রোডে চলে আসছি। আমাদের মিটারের অবস্থান হচ্ছে এখন 13,884.4 কিলোমিটারে। আমাদের মিটারের অবস্থান এখন 13,884.6 কিলোমিটারে। এবং দর্শকদের আরেকটা কথা বলে নিচ্ছি, এই যে আমি আজকে মাইলেজ টেস্টের জন্য অ্যাপাচি RTR 164B মোটরসাইকেলটা চালাচ্ছি, এই চালানোর প্রেক্ষিতে আমি আপনাদের সঙ্গে একটা শর্ট রাইড অপিনিয়ন বা শর্ট রাইড রিভিউ দেব। এই মাইলেজ টেস্টের ভিডিওটার পরে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন। আমরা অলরেডি 1 কিলোমিটার চালিয়ে ফেলছি। ছিলাম হলো 13,884 কিলোমিটারে, আর এখন আছি 13,885 কিলোমিটারে। গণভবনের রাস্তা থেকে বেরিয়ে লেক রোডের রাস্তার দিকে ঢুকে যাচ্ছি প্রায়। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে সমস্ত মাইলেজ টেস্টের ভিডিও বানাই, কোনো ভিডিওতেই কিন্তু আমি বলি না যে এটা 100% সঠিক মাইলেজ। আমার মাইলেজ টেস্টের মধ্যে কিছু ত্রুটি আছে, সেটা আমি নিজেও বুঝি। যেমন আমি ভাঙা রাস্তায় চালাচ্ছি না, তারপর অনেক সময় ফাঁকা রাস্তা পাচ্ছি, চালাচ্ছি। তো এই ধরনের আরও কিছু বিষয় আছে যেগুলো আমার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি আপনাদেরকে একটা মোটরসাইকেলের মাইলেজের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হচ্ছি, যেটার মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা মোটরসাইকেল কী ধরনের মাইলেজ দিতে পারে। একটু যানজটের মধ্যে পড়ে গেছি, তা আমি এই মুহূর্তে আমার মোটরসাইকেলের স্টার্টটা অফ করে দিব। যানজট ছেড়ে দিয়েছে, মোটরসাইকেল আবার স্টার্ট করলাম, সোজা চলে যাব লেক রোডের দিকে। প্রবেশ করে ফেললাম। এই লেক রোডের রাস্তাটা একটু ফাঁকা থাকে, এই জায়গায় আমি গাড়িটাকে একটু গতিতে চালাবো, কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ গতিতে আমি চালাবো না। আপনারা মিটার ফলো করবেন আমার গতি কতটা থাকে। এই মুহূর্তে আমি 60 কিলোমিটার 70-এর উপরে আছি। উপরে আছি 80, 90 টাচ করলাম। মিটারের অবস্থান হচ্ছে 13,886.3 কিলোমিটার। বোতলে কিন্তু আর ফুয়েল অবশিষ্ট নাই, একটু খেয়াল করুন, বোতলে কিন্তু আর কোনো ফুয়েল অবশিষ্ট নাই। মিটারের অবস্থান হচ্ছে 13,886.5 কিলোমিটার।
আবারও ট্রাফিক সিগন্যালের মধ্যে পড়ে গেছি। দেখি আমি আস্তে আস্তে বাঁ দিকে চলে যেতে পারি কিনা। হ্যাঁ, চলে আসছি। আমি তো বাঁ দিকে যাব, আমার কোনো সিগন্যাল নাই। আমার মিটারের অবস্থান এখন 13,886.8 কিলোমিটার। বোতলের তেল আরো আগে শেষ হয়ে গেছে, এখন যা আছে সম্ভবত পাইপে আছে। দেখি আর কতটুকু যায়। এখন মিটারের অবস্থান 13,887 কিলোমিটার। 13,887.1, 13,887.2। আবারও ট্রাফিক সিগন্যাল। হ্যাঁ, সিগন্যালটা সামনেই দেখতে পাচ্ছি, ছেড়ে দিছে। তাহলে মোটরসাইকেলের স্টার্টটা অফ করতেছি না। যানজটে থাকলে আমি সাধারণত মোটরসাইকেল স্টার্ট অফ করে ফেলি, কারণ ফুয়েল বেশি বার্ন হয় অযথাই। তো যারা এরকম করেন তাদের কিন্তু মাইলেজ কম আসবে। মিটারের অবস্থান এখন 13,887.4 কিলোমিটার। দেখি আর কতটুকু যায়। ও, হালকা পাতলা ধাক্কানো শুরু করছে। বোতলটাকে আগে থেকেই একটু নাড়াচাড়া দিয়ে রাখি, দেখি আর কত কিলোমিটার নিতে পারি। বোতল একদম খাড়া করে রাখছি পাইপটা। পাইপের লাস্ট মাথার তেলটাও যেন কার্বোরেটরের ভিতরে যেতে পারে। দেখি আর কতটুকু যায়। মিটারের অবস্থান 13,887.8 কিলোমিটার। এখন চলে আসছে 13,888 কিলোমিটার। এখন চলে আসছি 13,888.2 কিলোমিটার। সামনে থেকে আমি মোটরসাইকেলটা ইউটার্ন করে ফেলবো। লেক রোডের দিকে আর যাচ্ছি না, তেল এই রোডেই শেষ হয়ে যাবে। মোটরসাইকেল এখনো স্মুথ ভাবে চলতেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্মুথ ভাবে চলতেছিল, হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে। আচ্ছা, দেখি আর স্টার্ট নেয় কিনা। না, হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছিল, এখন আর স্টার্ট নিচ্ছে না। ফুয়েল দেখা যাচ্ছে আর নাই, শেষ। হ্যাঁ, ফুয়েল শেষ হয়ে গেছে। তো আপনারা একটু মিটারটা লক্ষ্য করুন। মিটারে এখন দেখা যাচ্ছে 13,888.4 কিলোমিটার। এই পর্যন্ত আমাদের মোটরসাইকেলটি 100 ml অকটেনে চলেছে। চলুন, বাকি কথা হবে মাঠে। এই টিভিএস অ্যাপাচি আরটিআর 164B ডাবল ডিস্ক মডেলের মোটরসাইকেলটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ঢাকার তেজগাঁয়ে অবস্থিত রয়্যাল অটোতে। রয়্যাল অটোর অবস্থান 7 রাস্তার মোড় টু এফডিসি সড়কের ঠিক মাঝামাঝি অবস্থিত, বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সংলগ্ন। এবং রয়্যাল অটোর টিভিএস মোটরসাইকেল বিক্রয়ের আরও একটি শোরুম রয়েছে, সেটির অবস্থান হচ্ছে মগবাজার মোড়ে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়্যাল অটোর মোবাইল ফোন নম্বর এবং ঠিকানা লিখিত আকারে পেয়ে যাবেন। আপনাদেরকে সব কিছুই দেখাইছি। এবারে আমরা চলে আসতেছি সোজা যোগ বিয়োগের হিসাবে। আমরা যাত্রা শুরু করেছিলাম হলো 13,884 কিলোমিটার থেকে এবং যাত্রা শেষ করেছি 13,888.4 কিলোমিটারে।
তার মানে আমরা 100 ml অকটেনে সর্বমোট চালিয়েছি 4.4 কিলোমিটার। তার মানে অ্যাপাচি আরটিআর 164B ডাবল ডিস্ক এডিশনের 1 লিটার অকটেনে আমি মাইলেজ পেয়েছি 44 কিলোমিটার। তবে হ্যাঁ, আগেও বলেছি আবারও বলছি, আমার এই মাইলেজ টেস্টটা কিন্তু 100% সঠিক না। তবে আপনারা যেন একটা ধারণা পান সেই জন্যই কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলো প্রস্তুত করি, এবং যতটা স্বচ্ছতার মধ্যে থেকে সম্ভব ততটুকু স্বচ্ছতার মধ্যে থেকে কিন্তু এইসব মাইলেজ টেস্টের ভিডিও আপনাদের জন্য আমি প্রস্তুত করি। একদম 100% শিওর না হোক, অন্তত পক্ষে আপনারা একটা স্বচ্ছভাবে একটা ধারণা পাবেন, এবং আপনারা যেন বুঝতে পারেন যে এইসব মোটরসাইকেল কী পরিমাণ মাইলেজ দিতে সক্ষম। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের এই মোটরসাইকেলের যে মালিক রাকিবের কাছে। এবার রাকিবের অপিনিয়ন শুনি। সে তো রেগুলার নানান রাস্তার মধ্যে মোটরসাইকেলটা চালায়, তো সে কেমন মাইলেজটা পেত। তো রাকিব, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তো তোমার কি অবস্থা, তুমি মাইলেজ কেমন পাইতা? অ্যাকচুয়ালি আমার ওরকম দেখা হয় না, তেল শেষ হলে তেল পুরাই। আচ্ছা। এখন আপনার আজকে ব্লগটা করছেন এই কারণে আমি বুঝতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তুমি এখন মাইলেজ মাপতা না? না। তাই তুমি বড় লোক, তোমার তেলের হিসাবের দরকার নেই। দরকার নেই। আচ্ছা, যাক, রাকিব বড় লোক মানুষ, এই জন্য তেলের হিসাব করে না। তো আমার কাছ থেকে আজকে ফার্স্ট এরকম একটা ফুয়েলের হিসাব পাইলো। আর আমার এই মাইলেজ টেস্টটা কিন্তু করেছে ঢাকার মধ্যে। সো এটা হচ্ছে ঢাকা সিটির মাইলেজ টেস্টের রিভিউ। হাইওয়েতে গেলে অবশ্যই বাড়বে, আর অবশ্যই আপনার মোটরসাইকেলের কন্ডিশন ভালো হতে হবে, ফুয়েল ভালো হতে হবে, ড্রাইভিং স্টাইলও এর উপরে নির্ভরশীল, অনেক কিছু ভালো মাইলেজ পেতে নির্ভরশীল। আর আমি কিন্তু এই মোটরসাইকেলটা এই স্টার্ট থেকে শুরু করে এবং এন্ড পর্যন্ত দেখেছেন আপনারা নানান ধরনের স্পিডে চালিয়েছি। আমি কিন্তু 90তেও কিন্তু গিয়েছি। তো এই হচ্ছে ঢাকা শহরে টিভিএস অ্যাপাচি আরটিআর 164B ডাবল ডিস্ক এডিশনের মাইলেজ টেস্টের ভিডিও। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।